আজকের ক্লাসে আমরা ম্যামালসের উপশ্রেণী নিয়ে আলোচনা করব। তো যদি আমরা ম্যামালস বা স্তন্যপায়ীকে ভাগ করি, প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। একটা বলা হচ্ছে প্রোটোথেরিয়া, যার এক্সাম্পল হচ্ছে হংসচঞ্চু বা প্লাটিপাস। তাহলে উদাহরণ কি লিখবো আমরা? হংসচঞ্চু বা প্লাটিপাস। আর একটা হচ্ছে থেরিয়া। প্রোটো মিন্স হচ্ছে আদিম, থেরিয়া মানে জন্তু। থেরিয়াকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মেটাথেরিয়া, মার্সোপিয়াল প্রাণী যেগুলো, মেটাথেরিয়া, যার এক্সাম্পল কি? ক্যাঙ্গারু। তাহলে উদাহরণ আমরা কি লিখবো? ক্যাঙ্গারু। কোথায় দেখতে পাই? অস্ট্রেলিয়াতে। আর ইউথেরিয়া, যে সকল প্রাণীদের মধ্যে প্ল্যাসেন্টা দেখা যায় এবং বেবিটা বা শিশুটা মাতৃগর্ভে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাদের বলা হয় ইউথেরিয়া। প্রধান বৈশিষ্ট্য এটা। উদাহরণ কি? মানুষ, গরু, ছাগল, বাঘ, সিংহ ইত্যাদি। তো এখন আমরা যদি প্রোটোথেরিয়ার বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে প্রোটোথেরিয়ার মধ্যে আমরা কি কি জিনিস দেখতে পাবো? এক হচ্ছে এরা পুরোপুরি অনেকটা হাঁসের মতো দেখতে প্রাণী। এদের চঞ্চু থাকে, এদের লিপ্তপথ থাকে, যেমন আমরা হাঁসের ক্ষেত্রে দেখি। তাহলে এদের মধ্যে পাখিরও কিছু বৈশিষ্ট্য দেখা যায় এবং স্তন্যপায়ীরও কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এদের সারা দেহ, এরা ডিম পারে, এটাও হবে। যেরকম পাখিরা ডিম পারে, এরা ডিম পারে, এটাই হচ্ছে এদের প্রধান বৈশিষ্ট্য। হংসচঞ্চুর বিজ্ঞানসম্মত নাম কি? অর্নিথোরিঙ্কাস। অর্নিথোরিঙ্কাস প্যারাডক্সাস। ক্যাঙ্গারুর যদি বিজ্ঞানসম্মত নাম বলি, তাহলে ম্যাক্রোপাস জাইগান্টিয়াস। আমরা মানুষের বাচ্চাকে শিশু বলি এবং অন্যান্য জীবজন্তুদের বাচ্চাদের শাবক বলি। তো এখানে এদের যে শাবক আছে, এরা ডিম পাড়ছে। আচ্ছা, তারপরে এদের স্তন গ্রন্থি বর্তমান, কিন্তু স্তন বৃন্ত থাকে না। তো যেহেতু স্তন গ্রন্থি আছে, এদের দুগ্ধক্ষরণটা গা বেয়ে যায়, মানে গা বেয়ে পড়ে এবং শাবকরা সেটা চেটে চেটে পান করে। তাহলে স্তন গ্রন্থি থাকে বা বর্তমান, কিন্তু স্তন বৃন্ত থাকে না। তাহলে এগুলো হচ্ছে কি? প্রোটোথেরিয়ার বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য, যেটা থেকে এদেরকে কানেক্টিং অ্যানিমাল বা সংযোজী প্রাণীও বলে। যে সকল প্রাণীরা দুটো আলাদা আলাদা ফাইলামের মধ্যে সংযোগ স্থাপন করে বা ওদের দুটো আলাদা আলাদা পর্বের বৈশিষ্ট্য দেখা যায়, তাদেরকে বলা হচ্ছে সংযোজী প্রাণী। তাহলে প্রোটোথেরিয়া হচ্ছে কানেক্টিং লিঙ্ক অ্যানিমালের একটা উদাহরণ বা সংযোজী প্রাণীর একটা উদাহরণ, যারা এখনো বেঁচে আছে। কোথায় দেখতে পাই আমরা? অস্ট্রেলিয়া। তারপরে চলে আসি থেরিয়া। এবার থেরিয়ার আলাদা করে বৈশিষ্ট্য পড়ার দরকার নেই, তার কারণ হচ্ছে থেরিয়াকে অলরেডি আমরা দুটো ভাগে ভাগ করেছি। এদের বৈশিষ্ট্যগুলো বললেই সেটা থেরিয়ার মধ্যে পড়ে যাবে, মানে যে কোনো একটা বললেই আমাদের থেরিয়ার সম্পর্কে জানা হয়ে যাবে। মেটাথেরিয়া, যেহেতু আমরা এটা আলাদা করে পড়ছি দুটো, সেই জন্য থেরিয়ার আলাদা করে বৈশিষ্ট্য পড়ার দরকার নেই, কারণ থেরিয়ার আন্ডারে এই দুটো আছে। আশা করি বোঝাতে পেরেছি। মেটাথেরিয়াকে যদি আমরা মানে মার্সুপিয়াল প্রাণী উদাহরণ দেখলাম, ম্যাক্রোপাস জাইগান্টিয়াস। তো এদের প্রধান বৈশিষ্ট্য কি? এদের মার্সুপিয়াল প্রাণী বা মার্সুপিয়াম থলি থাকে, যার মধ্যে কি শাবকরা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এই মার্সুপিয়াম থলিতে স্তন বৃন্ত থাকে, স্তন গ্রন্থি থাকে, ওর মধ্যে বৃন্ত থাকে, স্তন গ্রন্থি ও বৃন্ত থাকে, যা থেকে দুগ্ধ পান করে শাবকরা বড় হয়। আচ্ছা, এদের লেজ দীর্ঘ, মজবুত ও পেশিবহুল হয়। বহুল সেই কারণে এরা লেজের উপর ভর দিয়ে দেহের ভারসাম্য বজায় রাখতে পারে। চতুর্থ বৈশিষ্ট্য কি হবে? এদের পশ্চাৎপদ দীর্ঘ হয়, সেই কারণে এরা লাফিয়ে লাফিয়ে চলতে পারে। অগ্রপদ দুটো ছোট হওয়ার কারণে এরা কোনো কিছু ধরতে পারে অগ্রপদের মাধ্যমে। তাহলে এগুলো হচ্ছে মেটাথেরিয়া বা ক্যাঙ্গারুর বৈশিষ্ট্য। তারপরে যদি ইউথেরিয়া আসি, তাহলে মানুষের যেগুলো আমরা বৈশিষ্ট্য দেখতে পাই, কি হবে? সারা দেহে লোম থাকে, মানে লোম দ্বারা আবৃত।
এদেরও সারা দেহ লোম থাকে। প্রোটোথেরিয়া সারা দেহ লোমে আবৃত। তাহলে এর মধ্যে স্তন্যপায়ীর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, পক্ষীর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, দুটো আলাদা পর্বের মধ্যে সংযোগ স্থাপন করছে, সেই জন্য এটাকে সংযোগী প্রাণী বলে। যাই হোক, সারা দেহ লোম দ্বারা আবৃত, লোম থাকে। আর কি, এদের পায়ু ছিদ্র এবং মূত্র জনন ছিদ্র আলাদা করে থাকে। পায়ু ও মূত্র জনন ছিদ্র আলাদা থাকে। গ্রীবাদেশে 7টি কশেরুকা থাকে। গ্রীবাদেশে 7টি কশেরুকা বর্তমান বা ভার্টিব্রি বর্তমান। আর কি হবে এদের, এরা হচ্ছে প্লাসেন্টাল অ্যানিমাল, মানে এদের মাতৃগর্ভে শিশুরা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে প্লাসেন্টা দেখা যায়, প্লাসেন্টা বা অমরা, যার মাধ্যমে পুষ্টি বা অক্সিজেন সরবরাহ হয় আর কি শিশুদের মধ্যে, প্লাসেন্টা বর্তমান। আরও অনেক হবে, এদের মধ্যে ডায়াফ্রাম থাকে, এদের বহিঃকর্ণ বা পিনা থাকে, যেটা দেখে আমরা সব থেকে ভালোভাবে বুঝতে পারবো যে এরা স্তন্যপায়ী প্রাণী। এই যে বহিঃকর্ণ বা পিনা বাইরে যেটা আমরা দেখতে পাচ্ছি, সকল স্তন্যপায়ী প্রাণীদের বাইরে থেকে দেখে একটা বৈশিষ্ট্য দেখে আমরা বুঝে যেতে পারবো যে এরা স্তন্যপায়ী, সেটা হচ্ছে বহিঃকর্ণ বা পিনা যদি প্রেজেন্ট থাকে। তাহলে এই হলো ওভারঅল ম্যামালসের, এটা হচ্ছে আমরা বললাম উপশ্রেণী, আর এটা হচ্ছে ইনফ্রাশ্রেণী, এই যে থেরিয়ার আন্ডারে যেটা আছে। তো আমরা শুধু ম্যামালসের বৈশিষ্ট্য এটাকে দেখেছিলাম, কিন্তু তাদেরকে আবার কতগুলো ভাগে ভাগ করা যাচ্ছে সেটা সম্পর্কে আজকে জানলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এতটুকুই।